আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা একদম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা আমার প্রোফাইলে ফ্রেন্ডে আছো, ফ্রেন্ড লিস্টে আছো, বা আমার ভিডিও যারা দেখো, তারা হয়তো মানে এতদিনে জেনে গেছো আমার সামনে বিয়ে, এমনকি আমার কার্ডটাও রিভিল হয়ে গেছিলো আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম। তো আসল কথাতে আসি, আমি আমার বিয়ের কার্ডটা রিভিল করার পর আমাকে মোটামুটি 12 থেকে 13 জন ইনবক্স করেছিল। তো আমাকে ইনবক্স করে বলেছিল যে দাদা, তুমি বিয়ে হওয়ার পরেও কি এই প্রফেশনে থাকবে? তুমি তখনও কি ব্রাইডাল সাজাবে? তখনও এই এই দূরে দূরে লোকেশনে গিয়ে কি সাজাবে? তো আমার ফার্স্ট কথা হচ্ছে, কেন সাজাবো না? কেন আমি এই প্রফেশনে থাকবো না? আর আমি এই প্রফেশনটা বা ছেড়েই দেবো কেন? যেই কাজটার জন্য, যেই প্রফেশনের জন্য আমার পরিচিতি, যেইটুখানি কি পরিচিতি পেয়েছি, সবটুকুই আমার এই প্রফেশনের জন্য, আমার এই কাজের জন্য। তো এটা সারার কোনো প্রশ্নই ওঠে না। আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমাদের বৌদি ভাই, ওর ফ্যামিলি, ও আমাকে সত্যিই খুব সাপোর্ট করে। আর হচ্ছে কি, এই দিকে ওদের খুব ন্যাক যে হ্যাঁ আমি এই প্রফেশনে আছি, এটার জন্য অনেকটা মানে ওরা নিজেরাও প্রাউড ফিল করে যে হ্যাঁ আমি এই প্রফেশনে আছি। ওরা একবারও প্রশ্ন তোলেনি বা একবারও জিজ্ঞাসা করেনি যে এই প্রফেশনটা ভবিষ্যতে কি করবে, বা এই প্রফেশনটাতে সারা জীবন থাকবে কি না, বা এই নিয়ে কোনো কথা ওঠেও নি, কোনো কথা বলেও নি। তো আমার এই দিকে ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। আর বৌদি বাড়ির দিক, ফ্যামিলির থেকে কোনো প্রবলেম নেই। তাই তোমাদের এত কিসের প্রবলেম, সেটাই আমি বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে, আমার কিছু সাপোর্টিং মানুষ, ভালোবাসার মানুষ যারা আমার আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তারা সত্যি অনেক কংগ্রাচুলেট করেছে, অনেক 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 মানে ভালোবাসা, আশীর্বাদ দিয়েছে। তাদের ভালোবাসা, আশীর্বাদ মাথায় রেখে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করব, আরও ভালো কাজ উপহার দেব। এটাই আমি চাই। এইভাবেই আমি সারা জীবন পথ চলতে চাই। তো ব্রাইড কি বলছে একটু শুনে নি। আচ্ছা, আচ্ছা, নিউড সফটের ভিতর, তাই তো? খুব একটা হ্যাভি কিছু হবে না, জাস্ট তোমার ডিমান্ডিং থাকলো গাল কলকা। ঠিক আছে, চলো দেখি কতটা করতে পারি। তো আজকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে আজকে আমার এই ব্লগটা মানে ভিডিওটা আমি পোস্ট করব। তো এটা হচ্ছে আমার মার্চের 6 তারিখের কাজ ছিল। তো কাজটা ছিল আমার অশোকনগর। তো ব্রাইডের কথা তো শুনেই নিলে, গাল কলকা ছিল, আর সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল। ডট কলকা আর গাল কলকা ডিমান্ডিং ছিল। তো ব্রাইড, সত্যি কথা বলতে, ব্রাইডের মতনই আমি সাজানোর চেষ্টা করেছি। আর ব্রাইড খুবই হ্যাপি ছিল। ব্রাইড যেহেতু রেড শাড়ি পরেনি, ম্যারুন শাড়ি পরেছে, ম্যারুন ব্লাউজ। আর হেয়ার স্টাইল ভেবেছিলাম আমি সিম্পল করব, বাট যেহেতু কলকাটা একদম সিম্পল ছিল, সেহেতু হেয়ার স্টাইলটা আমি সিম্পল করিনি। প্রথম হেয়ার স্টাইলটা সিম্পল করেইছিলাম, বাট আমার মনে হচ্ছিলো যে একটু হালকা অ্যাডভান্স করলে মনে হয় ভালো হবে। বাট আমি একদম সফট, একদম নর্মালের ভিতরেই রাখার চেষ্টা করেছি। যেহেতু শাড়ি, জুয়েলারি, তারপর হচ্ছে মোটামুটি সব কিছু একটু গর্জিয়াস ছিল, সেই কারণে আমি মেকআপটা আর মানে হেয়ার স্টাইলটা সফট রাখার চেষ্টা করেছিলাম। বাট দেখলাম সফট করলে যে কলকাটা একদম নর্মাল করেছি, যেহেতু গাল কলকা, ডট কলকা, তো হেয়ার স্টাইলটা আমি আমার মতন চেঞ্জ করেছিলাম। আর সেই টোপরটা, যে ব্রাইডাল টোপর কিনেছিল, আমার একদম ভালো লাগেনি বলে আমি নিজে 1.5 ঘন্টার মধ্যে টোপর তৈরি করে ব্রাইডের জন্য নিয়ে গেছিলাম। আমার ব্রাইডের সত্যি কথা বলতে খুব হ্যাপি ছিল। আর মেকআপের অনেক অনেক প্রশংসা করেছে, ওর রিলেটিভ, ওরা সবাই প্রশংসা করেছে। তো কেমন লাগলো একটু শুনে নি। এবার বলো, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছো। আর বিশেষ করে কলকাটা আমার খুব ভালো লেগেছে। ফুললি স্যাটিসফাইড, আমি ফুললি স্যাটিসফাইড। তুমি হ্যাপি তো? খুব, থ্যাংক ইউ। খুব হ্যাপি। তো শুনেই নিলে ব্রাইড কতটা হ্যাপি ছিল। তো সত্যি কথা বলতে, ব্রাইড হ্যাপি মানে আমিও হ্যাপি। আর ব্রাইডের রিলেটিভ যারা ছিল আশেপাশে, তারা বলছিল খুবই মানে ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, সত্যি বলো। তুমি বলো। থ্যাংক ইউ। সবাই যখন ভালো। আর এটা ছিল ব্রাইডের বোন, যেহেতু আমাকে আগে থেকে বলেছিল বোনকে হালকা একটু রিটাচ করে দেবে, তো আমি টাচ করে দিয়েছিলাম হালকা হেয়ার স্টাইলটা। আর মেকআপটা একদম সফট নর্মালের ভিতর করেছিলাম। তো তারপরে আমার কমপ্লিট হওয়ার পর আসার পথে হচ্ছে ব্রাইডের কিছু ক্লিপ নিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে আপডেট বিফোর দেওয়ার জন্য। তো ব্রাইডের ফ্যামিলি এতটাই ভালো ছিল, এমনকি ব্রাইডের মা লাস্টে আসার সময় আমাকে পার্সেল করে দিয়েছিল খাবার, যেহেতু আমি খাইনি তাই। আর এই সুদীপকে তো অনেকেই চেনো, আমার ভিডিওতে আগেও দেখেছো। তো ব্রাইডকে টাটা দিয়ে আমি বাড়ি চলে আসলাম, যেহেতু আমি বেরিয়ে চলে আসলাম, যেহেতু ব্রাইডের লোকেশন থেকে অটো ধরে অশোকনগর স্টেশন, সেইখান থেকে আমাদের মসনপুর স্টেশনে নামতে হবে। সেইখান থেকে নেমে অটো ধরে আমার নিজস্ব লোকেশনে যেতে হবে। তো সেহেতু টাটা দিয়ে চলে আসলাম। আর যেহেতু কিছু খাইনি বলে ব্রাইডের মা এতটাই ভালো ছিল যে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও।